আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইংল্যান্ডে গেছেন তার একটি ব্যক্তিগত পুরস্কার নিতে, এবং সেই পুরস্কারে তিনি ভূষিত হলে পরে তিনি যখন এই পুরস্কারটা নেবেন আমরা সাংঘাতিক উদ্ধার হব, আমাদের জাতি গর্বে গৌরবান্বিত হয়ে যাব, এবং এই গর্ব ওইখান থেকে বহন করার জন্য আমাদের আরো 2-4টা প্লেন পাঠাইতে হইতে পারে কিনা, অবস্থাটা এরকম দাঁড়াইছে কিনা দেখেন। ডক্টর ইউনূস 2 দিন ধরে গেছেন ইংল্যান্ডে, তার সাথে বাংলাদেশ ব্যাংকের লোকজন গেছে, দুর্নীতি দমন কমিশনের লোকজন গেছে, এবং আমাদের মহান প্রেস সচিব সাহেব যিনি ওনারে মোটামুটি ডুবাইতে বেজ্জতি চূড়ান্ত একটা জায়গায় নিয়ে গেছেন বলা যায়, তিনিও গেছেন। এই যে লোকজনগুলো লটবহর নিয়ে ডক্টর ইউনূস সাহেব গেলেন, এর আগে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা ইভেন খালেদা জিয়ার সময় এবং আওয়ামী লীগের মন্ত্রী প্রতিমন্ত্রী আনি মন্ত্রী কানি মন্ত্রী এরাও যখন দেশের বাইরে যাইতো, আমরা মিডিয়ার লোকজন আমাদের এই পূর্ণিয়ার খোঁজে এদের বিদেশ ভ্রমণ নিয়ে আমরা কত কন্টেন্ট করেছি, কত সমালোচনা করেছি, তার কোনো ইয়ত্তা নাই। আমাদের প্রধান উপদেষ্টা তিনি বিশ্বমাপের লোক, বিশ্বমানের লোক, তার বিশাল রকম ইনভেস্টমেন্ট আছে সারা ওয়ার্ল্ডে। তিনি গেছেন কি করতে যে গেছেন, 2 দিন গেছে, এইটার উত্তর পাওয়াটা কতটা কষ্টকর। বাংলাদেশ এটা রাষ্ট্রীয় সফরে গেছেন 2 দিন ধরে। ওনার সাথে ব্রিটেনের কোন একজন দায়িত্বশীল মানুষ, কয়েকজন এমপি নাকি দেখা করছে, বলে সর্বদলীয় এমপি বা এই টাইপের কিছু, তারা দেখা করেছে, কিন্তু এটাও রাষ্ট্রীয় অনুষ্ঠান না। সৌজন্য সাক্ষাৎ, তিনি নোবেল লরেট দেখা করে গেছেন। ওখানে বাংলাদেশের সাথে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে কোনো উন্নতি হয়েছে এরকম কোনো খবর আমরা পাইনি। ইউনূস সাহেবের সাথে আরেকটা লটবহর যে গেছে, এখানে সব হামরা চমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যার প্রতি সেকেন্ড সাংঘাতিক মূল্যবান, সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সহ যারা আছেন তাদের সাথে ব্রিটেনের কোনো সরকারি প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কেউ মিটিং করেছে এরকম খবর আপনারা শুনেছেন। ওনারা গেছেন টাকা উদ্ধার করে এনে দিবেন। আওয়ামী লীগ গভর্নমেন্ট যে লুটে পুটে নিয়ে গেছে আওয়ামী লীগের লোকজন ইংল্যান্ডে, এখন গিয়ে ওখানে বক্তৃতা বিবৃতি দেয়, দেখবেন এখন ফাটাই ফেলতেছে ডক্টর ইউনূস কেন ওখানে গেল, স্লোগান টোকান দিয়ে খুব তুলকালাম একটা অবস্থা। এই লাগে শফিকুর রহমানের পেছনে, হোটেলের পেছনে দরজা দিয়ে বেরোলো না সামনের দরজা দিয়ে বেরোলো প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তার ভিডিও করে এটা খুব সাকসেস হয়েছে, এরকম দেখায় ডেমনস্ট্রেশন, মানে যেটা এর আগের যে কাদা ছড়াছড়ি সেটাই চলছে। লাভের লাভ হচ্ছে আওয়ামী লীগের লোকজনের, এই চেহারাটা এখন দেখাচ্ছে, বিপ্লবী স্লোগান দিচ্ছে, সামনে তার দলের আবার তাই হবে। যেসব এমপি মন্ত্রী ওখানে পালায় ছিল তারাও বের হয়েছে, তারা তাদের নেত্রীকে বলতে পারবে যে আমি তো ওই সময় ক্রাইসিস সময়ই করছি, ঘোড়ার আন্ডা, আগে পরে দেখবেন খবর নাই। আচ্ছা যাই হোক, এখন ইউনূস সাহেব পয়সা উদ্ধার করে আনবেন, কেমনি উদ্ধার করে আনবেন? ওনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে যে একটা সমঝোতার মাধ্যমে ওনারা উদ্ধার করে আনবেন, মানে যেগুলো চুরি করছে চোর আগের, এই চোরগুলোর সাথে তারা সমঝোতা করবেন। সমঝোতা করলে কি হবে, চোরের ভাগ দিতে হবে, চুরি যে করছে কষ্ট করে ওটার ভাগ দিয়ে উদ্ধার করতে হবে না? বাংলাদেশের ব্রিটেনের সাথে কি কি চুক্তি আছে টাকা ফেরত দেওয়ার বলেন তো? আচ্ছা, সেই চুক্তি না হয় নাই দেখলাম। ডক্টর ইউনূস যে গেছেন ওখানে, ব্রিটেনের টাকা চুরি বা ফেরত টাকা দিবে এরকম কোন সংস্থার সঙ্গে বৈঠক নির্ধারিত আছে? আর স্টারমারি তো সময় দিচ্ছে না, ডক্টর ইউনূস নিজেই বললেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী সময় দিচ্ছে না। তো ব্রিটিশ প্রধানমন্ত্রী যদি সময় না দেয় তাহলে আপনারা এই টাকা ফেরত কিভাবে আনবেন? যেখানে ডক্টর ইউনূস আবার বলছেন যে ব্রিটেনকে তার নৈতিকতার দিক থেকে এই টাকা ফেরত দেওয়ার সহায়তা করা দরকার। তো আপনি প্রপার চ্যানেলে যদি না গিয়ে থাকেন, গেছেন একটা পুরস্কার আনতে, সেই পুরস্কারটা হাতে নিয়ে চলে আসেন, তারপরে প্রপার ওয়েতে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যান। আমি এই যে ট্যুরটা যাচ্ছে, এই ট্যুরটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কোথায় আছেন, পররাষ্ট্র উপদেষ্টার ভূমিকা কি, এই সবগুলো জিনিস কি এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে না? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।